আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব 6.3.3 নিয়ে। নিচের বক্সে নোটটি পড়ো এবং পরের প্রশ্ন উত্তর দেওয়া। নোট দিয়ে সেটি পড়তে বলছে। উই রাইট ভেরিয়াস টাইপস অফ টেক্সট অর ডিফারেন্ট পারপাসেস, পার্সোনাল লেটার্স, অফিসিয়াল লেটার্স অর অ্যাপ্লিকেশনস, প্যারাগ্রাফস, কম্পোজিশন, পোয়েমস অ্যান্ড মেনি মোর। বলছে আমরা বিভিন্ন উদ্দেশ্যে আমরা বিভিন্ন রকম লেখা লিখি। উদ্দেশ্যকে বলছে যে অফিসিয়াল, পার্সোনাল লেটার্স, প্যারাগ্রাফ, কম্পোজিশন ইত্যাদি। দে ক্যান বি ফর্মাল ও ইনফর্মাল। এই লেখাগুলি ফর্মাল হতে পারে অথবা ইনফর্মাল হতে পারে। আজ ইট ইজ টিপিক্যালি মোর কমপ্লেক্স, কোথায় গেলাম না? আচ্ছা, উই ইউজ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সিচুয়েশন নির্ভর করে আমরা ফর্মাল অথবা ইনফর্মাল ব্যবহার করি। বিসাইড তাছাড়াও দিস টু স্টাইল অফ রাইটিং আর ডিফারেন্ট ইন মেনি অ্যাসপেক্টস। বিভিন্ন দিক থেকে এই দুই প্রকার রাইটিং ভিন্ন। আচ্ছা, ফর্মাল, হোয়েন উই রাইট ফর অ্যান অডিয়েন্স উই ডু নট নো অন এ পার্সোনাল লেভেল। যখন আমরা কোনো কারো উদ্দেশ্য লিখি তখন আমরা ব্যক্তিগত উদ্দেশ্যটা সেখানে ব্যবহার করি না। উই ইউজ ফর্মাল স্টাইল, সেখানে ফর্মাল স্টাইল ব্যবহার করি। ইট ইজ টিপিক্যালি মোর কমপ্লেক্স দেন ইনফর্মাল পিস অফ টেক্সট। ইনফর্মাল পিস অফ টেক্সট থেকে এটি একটু জটিল। দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং হ্যাজ লেস পার্সোনাল অ্যান্ড মোর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এখানে কোনো পার্সোনাল ব্যাপার থাকবে না এবং ভাষাগুলো অত্যন্ত ভালো থাকবে। উই ইউজ দ্য ফর্মাল টাইপস অফ রাইটিং ফর একাডেমিক, প্রফেশনাল অ্যান্ড লিগাল পারপাস। আমরা প্রাতিষ্ঠানিক, পেশাগত এবং যৌক্তিক উদ্দেশ্যে আমরা এগুলি দেখি। আচ্ছা, এখানে দেখো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে ফর্মাল রাইটিংয়ের। ওয়ার্ড চয়েস অ্যান্ড সাম শুড বি পোলাইট। ওয়ার্ড চয়েসগুলি পোলাইট হতে হবে। লেস ফ্রিকোয়েন্ট ইউজ অফ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন ব্যবহার খুব কম থাকবে। আচ্ছা, ইউজ অফ কোহেসিভ ডিভাইস থাকবে, কানেক্টরসে ব্যবহার থাকবে। ইউজ অফ পজিটিভ অ্যান্ড লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি থাকবে। অ্যাভয়েডিং রিপিটেশন ইন ওভার জেনারেলাইজেশন। একটা ওয়ার্ড বারবার রিপিটেশন থেকে রিপিটের ব্যবহার কম থাকবে। স্পেলিং এবং গ্রামার পাংচুয়েশন যথেষ্ট পর্যাপ্ত থাকবে। কন্ট্রাকশন, সংক্ষিপ্ত জিনিসগুলি থাকবে না। ক্লিক্স, কোলোগাল ডিকশন অ্যান্ড দ্য অ্যাব্রিভিয়েশন আর জেনারেলি অ্যাভয়েডেড। সেখানে সংক্ষিপ্ততা রূপ, তারপর সে আঞ্চলিক ভাষা ইত্যাদি অ্যাভয়েড করা হবে। সেন্টেন্স আর ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। সেন্টেন্সগুলি বড় থাকবে এবং উপসংহারীয় থাকবে। লেস ফ্রিকুয়েন্ট ইউজ অফ ইডম ফ্রেজের ব্যবহার খুব কম থাকবে। এগুলো পড়ে নিও তোমরা। ইমোশনাল ল্যাঙ্গুয়েজ থাকবে না। স্ট্যাটিক্স উইদাউট প্রপার রেফারেন্স ছাড়া কোনো কিছু থাকবে না। ফুল অফ অবজেক্টিভ, উদ্দেশ্যমূলক। ইমপার্সোনাল থাকবে। হ্যাভ রেফারেন্সেস টু সাপোর্ট দ্য আর্গুমেন্টস। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ইনফর্মাল রাইটিংয়ে কী আছে। উই ইউজ দ্য ইনফর্মাল রাইটিং অফ পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল কমিউনিকেশন। ব্যক্তিগত এবং অনানুষ্ঠানিক যোগাযোগ আমরা লিখে থাকি। এগুলি পড়ে নিও, এগুলি পড়লে বুঝতে পারবে। বৈশিষ্ট্যগুলি পড়ে থাকবে। আমি যে প্রশ্নের উত্তরে চলে যাই। দেখো, এই প্রশ্ন উত্তরগুলি আমি বলে দিচ্ছি। প্রশ্ন ছিল ইন হুইচ সিচুয়েশন আর ফাউন্ড আর ফর্মাল টেক্সট ইউজড and give example. কোন সিচুয়েশন ফর্মাল টেক্সটগুলি ইউজ করি? ফর্মাল টেক্সট আর ইউজড ইন প্রফেশনাল অ্যান্ড একাডেমিক সিচুয়েশন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ফর্মাল টেক্সট আর ইউজড ইন একাডেমিক রিসার্চ, বিজনেস রিপোর্ট, লিগাল ডকুমেন্টস অ্যান্ড অফিসিয়াল কন্ডাক্টস। এইসব উদ্দেশ্যে ফর্মাল টেক্সটগুলি লেখা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ স্টাইল ফর্মাল অর ইনফর্মাল ডু উই ইউজ ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস। বন্ধু এবং পরিবারের সাথে আমরা কোন স্টাইলে লিখি? উই ইউজুয়ালি ইউজ অ্যান ইনফর্মাল স্টাইল উইথ family members and friends. 3 number প্রশ্ন, write 5 sentences in a formal and in an informal way. আচ্ছা, ফর্মাল এবং ইনফর্মাল ওয়েতে 5টা সেন্টেন্স লিখতে বলছে। যে ফর্মালটা হচ্ছে আমি লিখছি হিয়ার বাই সাবমিট মাই অ্যাপ্লিকেশন টু ইউ, কাইন্ডলি কনসিডার মাই অ্যাপ্লিকেশন, ইউ উইল বি কাইন্ড ইনাফ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন, উই রিকোয়েস্ট ইউ টু জয়েন দ্য মিটিং, আই এম লুকিং ফর ইউ রিপ্লাই। সো এগুলো হচ্ছে ফর্মাল, এখানে কোনো ব্যক্তিগত বা কিছু থাকে না। আর ইনফর্মাল দেখো, আই এম গোয়িং টু টেক পিজা ফর লাঞ্চ, দ্য বিচ দ্যাট উই ভিজিটেড লাস্ট মান্থ ইজ অসাম, লেটস গো টু এনজয় দ্য ভিলেজ ফেয়ার, আই উইল নো ইউ অ্যাবাউট ইউর প্ল্যানস, হাই হোয়াটসঅ্যাপ, কী খবর। সো এইগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। সো তোমরা আশা করি প্রশ্ন উত্তরগুলি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অ্যাক্টিভিটি
এখানে দেখো কি বলছে, সমার্থক শব্দ বিপরীত শব্দ লেখার গুরুত্বপূর্ণ অংশ। সমার্থক শব্দের মাধ্যমে ইনফর্মাল এবং ফর্মাল টেক্সট লেখার ক্ষেত্রে আমরা অনেক ওয়ার্ড চয়েস করতে পারি। আমরা এখন সমার্থক শব্দের ব্যবহার অনুশীলন করব। এখানে কিছু সমার্থক শব্দ আছে, সেগুলি মিলাইতে বলছে তোমাদের। যেমন ফোর্সড, ফোর্সডের সাথে যাবে এফ, ওটা মিলিয়ে দিয়েছে এটা। তারপর হচ্ছে পুট এন এন টু স্টপ, পুট এন টু থেমে যাওয়া, স্টপ, এই দেখো স্টপ হবে এটার সাথে। তারপর হচ্ছে কন্ডিশনস, অবস্থা, কন্ডিশনের সাথে যাবে সিচুয়েশন। পেড, টাকা দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে তোমার এটা হবে রিমুনারেটেড, মানে টাকা দেওয়া, বেতনভুক্ত রাখা। টার্ম মানে সময়, শর্ত ইত্যাদি টাইমের সাথে যাবে। ভালনারেবল হচ্ছে উইক, দুর্বল, ভঙ্গুর, তাহলে হবে তোমার সাসেপ্টিক, এই যে এটার সাথে এটা যাবে সাসেপ্টিভ। অ্যাবিউস, অ্যাবিউসের ব্যবহার, অপব্যবহার করতে ম্যানিপুলেশনস, এই যে ম্যানিপুলেশনস, এটার সাথে যাবে সেফ, সেফ যদি নিরাপদ হয় তাহলে হবে তোমার হার্মলেস, এই যে হার্মলেস হবে। তারপর হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি, তা সৃষ্টির সাথে আমরা নিতে পারি ফরমেশন, সৃষ্টি মানে তৈরি, ফরমেশন মানে তৈরি করা, ফরমেশন যাবে। কালেকটিভ, তাহলে কালেকটিভের সাথে আর থাকবে শেয়ার, হ্যাঁ শেয়ার। সো এগুলো হচ্ছে সিনোনিম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো টপিক্সটি। তো আমি পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে বলছে নিচের বক্সে দেওয়া অ্যাক্টিভিটি 6.3.3 এর উপর ইনফর্মাল রাইটিং অংশটি পড়ো, তারপর নিচের ইনফর্মাল টেক্সটটি পড়ো। এখানে একটা ইনফর্মাল টেক্সট দেওয়া আছে, সেটা তোমাকে পড়তে বলছে। ইনফর্মাল টেক্সট কি? খালেকস অ্যাসপিরেশন, খালেকের প্রত্যাশা। আমি দ্রুত পড়ছি, শুধু ইংলিশটা পড়বো, তোমরা এটা বুঝতে পারো, সহজ আছে। হাই, মাই নেম ইজ খালেক, আই এম 12 years old। আমি খালেক, আমার বয়স 12 বছর। আই লিভ ইন এ স্লাম, বস্তিতে বাস করি। নিয়ার কোয়ালালামপুর রেলওয়ে স্টেশন, উইথ মাই মাদার, 2 little brothers অ্যান্ড মাই সিস্টার। আই হ্যাভেন্ট সিন মাই ফাদার, আমি আমার বাবাকে দেখি নাই। মাই মাদার ইজ এভরিথিং টু মি, আমার মাই সব কিছু আমার কাছে। নট শিওর হু ইনসিস্টেড অন মি, আমি নিশ্চিত না কে আমাকে অনুপ্রাণিত করেছে। বাট আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন সাম মানি, কিন্তু টাকা উপার্জনের জন্য আমি কিছু কাজ করি। I think I wanted to help my mother. First I tried to work as a porter in market near Kamalapur railway station. The work was too hard for me. Then I started working as a helper in a motor garage. It was too risky for me and once I cut my palm. এক সময় আমি হাত কেটে ফেলেছিলাম শার্প নেল দিয়ে। So my mother told me to leave the job. তখন আমার মা বললো তুমি চাকরিটা ছেড়ে দাও। তারপরে now I work in restaurant. I begin my work at 6 a.m. Sometimes I wash dishes, sometimes I sweep tables and sweep floors. আমি রুম ঝাড়ু দেই, টেবিল পরিষ্কার ইত্যাদি কাজ করি। And sometimes I serve water. What I earn is nothing compared to the work. যা আমি কাজ উপার্জন করি, যা আমি যে কাজ করি সাথে তুলনা করা যাবে না। As there is no fixed salary for me, I always get a little amount of money, but my MD likes me very much. Many children like me come to the restaurant with their parents with a view to eating food, seeing them. I sometimes wish I could have that opportunity. There is a school just opposite to the restaurant I work in. I see the student come and go, studying, playing and having fun with each other. I feel sad that I don't have that opportunity. Yesterday I was talking to my mom about going to school. One day we all, me and my brothers sisters, wanna go to school. Someday we will go surely. নিশ্চয়ই আমরা একদিন স্কুলে যাব। সো এই টেক্সটটি এটা ইনফর্মাল টেক্সট, এখানে অনেকগুলো ফিচার্স আছে ইন টেক্সটের ইতে। এইবার তোমাকে এখন দেখো কাজটি করতে হচ্ছে। এখন দলে আলোচনা করে উপর টেক্সটটি থেকে ইনফর্মাল ফিচার্স ব্যবহৃত হয়েছে এমন 5টি বাক্য চিহ্নিত করো। উদাহরণ হিসাবে একটি বাক্য তুলে দিয়ে হলো, মাই নেম ইজ খালেক অ্যান্ড আই এম 12 years old. সো এটি ইনফর্মাল বাক্য। কেন ইনফর্মাল? দেখো পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, এটা ব্যক্তিগত, এবং এটা উদ্দেশ্য ব্যক্তিগত। ফার্স্ট পার্সন এবং ইউজ করছে আই, মাই, ফার্স্ট পার্সন ইউজ করা হয়েছে। সো আমি বাকিগুলো তোমার জন্য করে দিচ্ছি। দেখো একটা করে 2 নম্বর দেখো, আই হ্যাভেন্ট সিন মাই ফাদার, আমি আমার বাবাকে দেখি নাই। কন্ট্রাকশন, এখানে হ্যাভেন্ট একটা কন্ট্রাকশন ব্যবহার করেছে। আই বিগেন মাই
ওয়ার্ক অ্যাট এটি ভেরি শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, এটি একটি বৈশিষ্ট্য। বাট মাই এমডি লাইকস মি ভেরি মাচ, দ্য অ্যাব্রিভিয়েশন এমডি ইজ ইউজড। এমডি ম্যানেজিং ডিরেক্টর, এটা সংক্ষেপে ব্যবহার করেছে যেটা ফর ইনফর্মাল টেক্সট। মেনি চিলড্রেন লাইক মি কাম টু দ্য রেস্টুরেন্ট উইথ দেয়ার প্যারেন্টস উইথ এ ভিউ টু ইটিং ফুড। এখানে ফ্রেজ উইথ এ ভিউ টু ব্যবহার করা হয়েছে যে ইনফর্মাল টেক্সট এটা। তারপরে দেখো ওয়ান ডে উই মি অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওন্না গো টু স্কুল। ক্যাজুয়াল ওয়ার্ডস ওন্না, 1 2 আমরা জানি ওয়ান্না মানে 1 2, এটা ক্যাজুয়াল ওয়ার্ডস না। সো এটা একটি ইনফর্মাল টেক্সট। আসলে এই টপিকটা বুঝতে পেরেছ। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাচ্ছি। দেখো কি বলছে, প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখা সম্পর্কে জেনেছি। তোমরা আরও এসব বাক্যের উদাহরণ দেখেছ এবং তার উদ্দেশ্য সম্পর্কে জেনেছ। এখন দলের নিচের সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো। সবশেষে তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো। সো এখানে এটা মনে করো ইনফর্মাল, এখানে ফর্মাল, এটার এই ফর্মাল টেক্সটকে লিখতে হবে। এটা মনে করো যে ইনফর্মাল, এটা ফর্মাল লিখতে হবে। এভাবে এই বক্সটা কমপ্লিট করতে হবে। তো আমরা চলে যাই